বাঁকুড়ায় ভোট প্রচারে গিয়ে আলু চাষিদের অবস্থা নিয়ে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের তুলনা টানলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার থেকে অনেক বেশি আলুর দাম পান উত্তরপ্রদেশের আলু চাষিরা। সত্যি কি তাই? বাস্তব ছবিটা কিন্তু বলছে অন্য কথা। বঙ্গের ভোটের প্রচারে বারবার ঘুরে ফিরে আসছে আলু চর্চা। এর আগে আলু চাষিদের দুরবস্থার অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বাঁকুড়ার সোনামুখীতে প্রচারে এসে একই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। हमें दुख होता है, बंगाल का किसान और बिशनपुर का किसान तो अन्न उत्पादन करने वाला, भारत का पेट भरने वाला हमारा अन्नदाता किसान है, लेकिन उसको दाम नहीं मिल पा रहा। यहां पर आलू उत्तर प्रदेश के अंदर आज के दिन पर 15 से 16 रुपया किलो उसका दाम मिल रहा है और बंगाल में 1 से 1.5 रुपया। ये यहां के किसानों का शोषण है और इस सरकार के संरक्षण में, टीएमसी की सरकार के संरक्षण में इस प्रकार का शोषण हो रहा है। রাজ্যের আলু চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না বলে অভিযোগ যোগীর। এমনকি আলুর দামের ক্ষেত্রে উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার তুলনা টেনে আক্রমণ যোগীর। কিন্তু বাস্তব ছবি বলছে অন্য কথা। উত্তরপ্রদেশে প্রতি কুইন্টাল আলুর মূল্য 300 থেকে 500 টাকা। মান্ডিগুলিতে প্রতি কেজি আলুর এমএসপি 3 থেকে 6 টাকার বেশি নয়। অন্যদিকে আলুর দাম পড়তে পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আলুর মিনিমাম সাপোর্টিং প্রাইস কুইন্টাল প্রতি 950 টাকা করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কেজি প্রতি আলুর এমএসপি 9 টাকা 50 পয়সা। আলু চাষিদের জন্য সরকারি হিমঘরগুলিতে 30% জায়গা সংরক্ষিত করা হয়েছে। অতিরিক্ত ফলন ভিন রাজ্যে বিক্রি ও রপ্তানিতেও কোনো রকম নিষেধাজ্ঞা নেই। এছাড়াও আলু চাষিদের থেকে 12 লক্ষ টন আলু কেনার লক্ষ্য নিয়ে আলু সংগ্রহ প্রকল্প শুরু হয়েছে। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি ফর আলু এবং প্রোটেক্ট টু ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার, চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য। এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। একদিকে বিজেপি নেতাদের অভিযোগ, দাবি দেওয়া, অন্যদিকে বাংলার বিকল্প মডেল। শেষ পর্যন্ত কৃষকরা কোনটা মানবেন সেই সিদ্ধান্ত অবশ্য কৃষকদের হাতে। কলকাতা টিভি।